প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনে মাইনর পেপার হিসাবে তোমাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা শুনছো, তোমাদের কিন্তু এটি জেনারেল পেপার হিসাবেও আছে এবং অনার্স পেপার হিসাবেও আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটি ফোর্থ সেমিস্টারদের জন্য রেডি করেছি, তবে এটি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরাও ফলো করতে পারো, কারণ যেভাবে প্রশ্নগুলো তোমাদের সাজানো হয়েছে, এই প্রশ্নগুলো যদি ভালো করে যাও, একদম তোমরা 100% কোশ্চেন কমন পাবে। অরের কোশ্চেনগুলোও তোমরা কমন পাবে। তো তোমাদের 10 নম্বরের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় এবং 10 নম্বরের কিন্তু 2 নম্বরের 10টি প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের যদি ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে, তোমরা কেউ ফেল অন্তত করবে না। শুধু আজকের এই ভিডিওটি দেখলে প্রত্যেক ছাত্রছাত্রী পাস করবে, ঠিক আছে। এবং তোমাদের জন্য আরেকটি জিনিস রয়েছে, তোমাদের এই যে সাবজেক্টটি দেখছো, মানে এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের যে স্টার মার্ক প্রশ্নগুলো আজকে আমি বলবো, তার সম্পূর্ণ উত্তর ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে সেটি আমি ভিডিও শেষে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখো, 10 নম্বরের মান 10 প্রথম প্রশ্ন যেটি আমরা পড়বো ভালো করে, ইউনিট 1 থেকে, শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি ফোর্থ সেমিস্টার যারা রয়েছে মাইনর হিসাবে যারা পরীক্ষা দেবে, তোমরা জানো এই পেপারটিতে টোটাল 4টে কোশ্চেন পেপার হবে। সেকেন্ড সেমিস্টারদের 3টে কোশ্চেন, অনার্স, মাইনর, জেনারেল, তোমাদেরও মাইনর পেপার। তো তোমাদের যে স্টার মার্ক প্রশ্নগুলো আমি করে দিয়েছি সেগুলো ভালো করে পড়ে নাও, একদম নিশ্চিন্ত থাকো, প্রশ্নপত্রে গিয়ে এই প্রশ্নগুলোই তোমরা কমন পাবে। তো শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা লেখো এর, ঠিক আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। যদি তোমরা এই 3টে পরপর প্রশ্ন রয়েছে না, এই 3টে প্রশ্ন যদি পড়ে যাও, একদম 100% তোমরা ধরে নাও 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। একদম 100% প্রশ্নপত্রে তোমরা প্রশ্ন একদম কমন পাবে। এই প্রশ্ন 10 নম্বর তো এটা পাবেই, এর সাথে একটি 5ও তোমরা পেয়ে যেতে পারো। টোটাল 15 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে, এই 3টে প্রশ্ন পড়লে। এবং এর সাথে আরও দুটো যদি প্রশ্ন তোমরা পড়ে নাও, তাহলে তোমরা আরেকটি 10 এবং আরও একটি 5 কমন পাবে। কোন দুটি প্রশ্ন চলো দেখে নিই। শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটিও ভালো করে পড়বে। টোটাল দেখো, স্টার মার্কগুলো কিন্তু আমি তোমার 1-এর দাগের, 2-এর দাগের এবং 4-এর দাগের প্রশ্নে করেছি, কারণ এই 3টে প্রশ্নের মধ্যে হামেশাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। এই 3টে প্রশ্ন যদি পড়ে নাও, একদম তোমরা 2-10, আমি আশা করি 2-10 তোমরা হয়তো কমন পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এই 4টে প্রশ্ন পরপর দিয়েছি, 4টে প্রশ্ন ভালো করে কষ্ট করে একটু পড়ে নিও। হ্যাঁ, উত্তরের কোয়ালিটি ভালো রাখতে হবে। ওই হুবাহু বই দেখে করা নোটসগুলো পড়ে গেলে তোমাদের কিন্তু একেতে নাম্বারও খুব ভালো উঠবে না এবং তোমাদের পড়তেও কিন্তু অনেক অসুবিধা হয়। আমাদের কাজ হচ্ছে বইয়ের টেক্সট বইগুলো যেগুলো রয়েছে তোমরা তো পড়ো, সেগুলোকে আরও সহজ সরল ভাষায় যাতে পড়ে তোমরা তাড়াতাড়ি মনে রাখতে পারো, তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায় বা পড়া বুঝতে পারো এবং মনে রাখতে পারো এবং টাইমের মধ্যে শেষ করতে পারো, সেরকমভাবেই কিন্তু নোটস তৈরি করা হয়। তো যারা ফোর্থ সেমিস্টারের মাইনর পেপারের সম্পূর্ণ ফুল পিডিএফ নোটস তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তারপর দেখো, আরেকটি প্রশ্ন রয়েছে, বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের, ঠিক আছে, উপায় লেখো। বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও এটি কমানোর বা এটি কিভাবে নিরসন করা যায় তার কারণ বা উপায়, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তো টোটাল এই 5টা প্রশ্ন তোমাকে খুব ভালো করে কিন্তু করতে হবে। এই 5টা প্রশ্ন ভালো করে নিলে আশা করি তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই 5টা প্রশ্ন যদি পড়ে নাও, তোমরা 2-10 এবং একটি 5 100% কমন পাবে। কি বললাম, 2-10 এবং একটি 5 100% কমন পাবে, ঠিক আছে। তার মানে 20 এবং 25, তোমরা 25 নম্বর কমন পাবেই এবং 2 নম্বরের কমন পেয়ে যাবে, 2 নম্বরের, ঠিক আছে। 2 নম্বর মানে তোমার হয়ে গেল 29। টোটাল 29 নাম্বার কিন্তু মার্কস এই আজকের এই ইউনিট 1 থেকেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং আরেকটি 5 নম্বর তোমরা পেয়ে যেতে পারো, তার জন্য তোমাকে কী করতে হবে, এই 5গুলো ভালো করে দেখতে হবে। শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, ঠিক আছে। আলোচনা করো, শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপর রয়েছে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য উল্লেখ করো।
তো এই 5টা প্রশ্ন যদি পড়ে নাও, এখান থেকে তোমরা মিনিমাম 2টো 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। মিনিমাম 2টো 5, সেখানে উপরে তোমরা 2টো 10, মানে কত হচ্ছে 20, 30, এবং 2টো 2 নম্বর, মানে 34 নম্বর তোমাদের কভার হয়ে গেল। 34 নম্বর পেয়ে যাবে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তোমরা জানো স্টাডি মেটেরিয়াল আমি প্রশ্নগুলো রেখেছি, স্টার মার্ক করা রয়েছে, তোমরা সেগুলো একটু ভালো করে দেখে রাখবে। ওকে, তো ইউনিট 1 থেকে এই প্রশ্নগুলো পড়বে। এবং আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি আমি ওপরেও দিয়েছি, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। এটি ওপরের প্রশ্ন পড়লে ওখান থেকে 5 পেয়ে যাবে। তো ওপরের মেন প্রশ্নগুলোই বেশি ইম্পর্টেন্ট, মানে এইগুলো পড়ে নিলেই তোমাদের 5গুলো কিন্তু কভার হয়ে যাবে। এখান থেকে এই 5টা প্রশ্ন যদি রেডি করে নাও তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। এবং এখান থেকে তোমরা জাস্ট 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নটি পড়ে নিলেই ব্যাস তোমাদের পুরো 34 নম্বর একদম তোমরা কমন পেয়ে যাবে। 34 নম্বর এখান থেকে অ্যান্সার দেওয়া মানে, আর যদি পিভি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও তাহলে 34-এ একদম 30 তুমি ধরেই নাও, তুমি 30 পেয়ে গেছো। ঠিক আছে, তো বলবো একটু সংগ্রহ করে নিও। এবং তোমরা যারা একটু ফ্রি নোটস চাইছো, ঠিক আছে, তাদের বলবো কিভাবে পাবে। তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কিছুক্ষণ পর একটি লিঙ্ক দেবো। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি একটি গ্রুপে জয়েন্ট হবে। সেখান থেকে তোমরা ফ্রি নোটস পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ফ্রি নোটস কালেক্ট করে পড়তে থাকো। ঠিক আছে, এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের আমি সাজেশান দেবো। একটু চ্যানেলটি ফলো রেখো, দেখবে অনেক উপকৃত হবে এবং অনেক নোটস তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এবং তোমাদের যে নোটস যদি কালেক্ট করতে চাও, তোমরা জানো পশ্চিমবঙ্গে সব থেকে যদি কেউ লো প্রাইসে দিয়ে থাকে সেটি হচ্ছে পিভি স্টাডি ক্লাস। কোনো জায়গায় এই প্রাইসে তোমরা পাবে না। ঠিক আছে, আমি 100 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে সমস্ত, 160 টাকার মধ্যে সমস্ত নোটস আমি কিন্তু প্রোভাইড করে দিই। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন প্রাইস থাকে। ঠিক আছে, তো আমি রিজনেবল প্রাইসে চেষ্টা করি তোমাদের দেওয়া, কারণ তোমাদের প্রিন্ট আউটও করতে হয়, তোমাদের সেইটিও আমি মাথায় রাখি। ঠিক আছে, সমস্ত কিছু রেখে যতটুকু দরকার ততটুকু তোমাদের থেকে আমি চার্জ করি। এবং বহু নোটস আমি কিন্তু প্রায়, যারা দেখবে 6 সেমিস্টারের ভিডিও ফলো করবে তোমরা বুঝতে পারবে, তাদের থেকে জিজ্ঞেস করবে, কোনো ছাত্রছাত্রীর থেকে কমেন্ট করে বা তাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে বুঝতে পারবে পিভি স্টাডি ক্লাসে যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করে তাদের কতটা উপকৃত হয় তারা। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।